হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকিং। তোমরা কেমন আছো? আজকে বানাবো চিকেন পরোটা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এবার এই চিকেনটাকে একদম মিক্সিতে পেশাই করে নিতে হবে। এবার এখানে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে কাটা পেঁয়াজ, আদা রসুন বাটা। একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে ঝুরঝুরে করে। দেখো এখানে কতটা ঝুরঝুরে হয়েছে, এভাবেই মেখে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে ভালো করে একটা নরম ডোতে তৈরি করতে হবে। এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মাংসটা আমরা বেটে রেখেছিলাম ওই মাংসটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আর লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার এই সব মশলার সাথে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবারে যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে আরও একবার মেখে নিতে হবে ভালো করে। এরপর সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে ওর মধ্যে পুরটা ভরে দিতে হবে। তো তোমরা এখানে দেখো যে কিভাবে পুরটা ভরা হচ্ছে। এভাবে পুরটা ভরে নিয়ে হাতের সাহায্যে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ হয়ে গেলে হাতের সাহায্যে ডোটাকে গোল করে নিয়ে তেল দিয়ে ভালো করে বেলে নিতে হবে। তো দেখো এখানে কিভাবে বেলা হচ্ছে। তোমাদের বোঝার সুবিধার জন্য আরও একটা ডো তৈরি করে দেখালাম। তো এখানে আগেরটার মতনই সেমভাবে পুরটা ভরে নিলাম। হাতের সাহায্যে ভালো করে চেপে এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে গোল আকারে একটা শেপ দিয়ে নেব। আবারও আগেটার মতনই ভালো করে তেল দিয়ে এটাকে বেলে নিতে হবে। এখানে আমার অনেকগুলোই বেলা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো এখানে এই পরোটাটা কতটা ফুলেছে। এভাবেই সবগুলোকে একে একে ভেজে নেব। তো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর লাগছে পরোটাগুলো দেখতে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।